সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর থানা হবিবপুর ঐতিহ্যবাহী গ্রামের যে পানির যে হার বেড়ে গেছে, আপনারা ঠিক লক্ষ্য করলে দেখতে পারবেন যে পানি চতুর্দিকে ছিটকে গেছে। প্রতিটা মানুষের বাড়িঘরে পানির কারণে তারা রাস্তাঘাটে বাজারে হাটে চলাফেরা করতে পারেন না। কেউ কেউ বাড়ি ছাড়া আর কেউ কেউ বাড়িতে কয় যাইতো পানির মাঝে খার গেছে খান্দা যাইতো, কোনো যাইবার জায়গা নাই। আসলে যত কষ্ট হয় না কেন একটি মানুষ চায় তার বাড়ি করে থাকতে। সবসময় এইটাও আমরা মানুষের ভিতরে থাকে। বেশি যে সময় বিপদ ছড়িয়ে যায় তখন মানুষ বাড়িতে বাধ্যতা হয়। আসলেও একটি জিনিস না বললে হয় না, একটি কথা না বললে হয় না, প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে দুঃখে কষ্টে দিন কাটাতে হয় সাধারণ অসহায় দরিদ্র দুঃখী মানুষের। আসলে প্রতিটা বছর কষ্টের মুখোমুখি হতে হয় তাদের জন্য আপনারা দেশে বিদেশে যে যেখান থেকে দেখবেন অবশ্যই দোয়া করবেন, আমাদের লাগে দোয়া করবে। ইনশাল্লাহ আপনারা লাগে দোয়া করব। আসলে প্রতিটা বাড়ি ঘরে চতুর্দিকে পানি, রাস্তাঘাটে পানি। মানুষে যদি রুজি করতে না পারে তাহলে ভাত খাবে কীভাবে? অসহায় মানুষগুলা রুজি করতে পারলে খাইতে পারবে, আর রুজি না করতে পারলে কিভাবে খাবে? এই পরিস্থিতি শিকার একমাত্র গরিব অসহায় মানুষের প্রতিটা সময় হইতে হয়। আসলে আপনারা দেখুক আর লক্ষ্য করে চতুর্দিকে পানি, প্রতিটা বছর বন্যার মুখোমুখি দাঁড়াতে হয়। প্রতিটা বছর বন্যার মুখোমুখি দাঁড়াতে হয় সাধারণ অসহায় মানুষ। আসলে এইভাবে দিন যাবে, দিন দিন যদি কষ্ট বেড়ে চলে তাহলে আমাদের অসহায় মানুষগুলো চলবে কিভাবে? আল্লাহ তাআলার কাছে প্রাণ ভরে মন থেকে আপনারা সবে দোয়া করবেন। আসলে দিন দিন এত কষ্ট কেন বাড়ে? প্রতিটা মুহূর্তে মানুষের প্রতিটা সেকেন্ডের মাঝে প্রতিটা সময় অনেক অনেক কষ্টে দিন কাটাতে হয়। আসলে সবার কাছে দোয়া চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে দোয়া করব আপনারা সবসময় ভালো থাকতে, আমরা আল্লাহকে দোয়া করবে আমরা যেন ভালো থাকি। ইনশাল্লাহ আল্লাহ যেন এই পানি থেকে আমরাকে সুস্থ সহি সালামতে যেন আল্লাহকে আমরাকে বাঁচিয়ে তোলেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্রতিটা দেখুক আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন প্রতিটা বাড়ি ঘরে পানি আছে। যত সময় যায় পানি বাড়ে, আর মেঘ অবিরাম চলতেছে, মেঘ চলে সবসময়, মেঘ বন্ধও না। আজকে যদি রাতকে ফুললি মেঘ থাকে অবশ্যই পানি আরও অনেক বেড়ে যাবে। যত সময় যায় আরও অত পানির হার বেড়ে যায়। আর এগুলা সময়ের মাঝে অনেক বিপজ্জনক। বাচ্চা কাচ্চা লইয়া চলাটা বহুত টাফ ব্যাপার। বেশি পশুগুলা, গরু বাছুরগুলা, হাঁস মুরগি, এদেরও কষ্ট দিন যায়। তাদেরকে পালা অনেক মুসিবত, নিজের জীবনেও পালা মুসিবত চলে, পশু পাখি লিয়া আরও মুসিবত। গরু বাছুরগুলা কিছু খাবার মতো কোনো ব্যবস্থা নাই। আমি দেখো আপনারা যে জায়গায় দাঁড়িয়েছি 3 ফুট পানি আছে বর্তমান পরিস্থিতি পানি। যখন যত সময় যায় আরও খালি পানি বাড়ে। আশা করি যে যেখান থেকে ভালো থাকবো, আল্লাহ হাফেজ।